কাজের মেয়েকে বুয়া বলে ডাকেন, রান্না একটু লবণ বেশি হয়েছে। আমরা দেখতে পাই অনেক সময় লোহা গরম করে সেকা দেয়, কাজের মানুষের সাথে খারাপ ব্যবহার করে, যেন ওর কাছে মানুষই না। 2 টাকার সম্পদ হয়ে তোমার এত অহংকার। নবীজির থেকে শিক্ষা নাও। আল্লাহর নবী কেমন আচরণ করতেন, কত সুন্দর ব্যবহার করতেন। বিশ্ব নবীজি স্ত্রীদের সাথেও সুন্দর আচরণ করতেন। আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ আমানতদার। মক্কার কাফেরেরা নবীজিকে আল আমিন আস সাদিক উপাধি দিয়েছিল, যে মোহাম্মদ তুমি সত্যবাদী, তোমার মতন সত্যবাদী আর কেউ এই মক্কায় নাই। বিশ্ব নবীজির কাছে ওরা টাকা পয়সা আমানত রাখত। আবু জেহেল একদিন ডাক দিয়ে বলতো যে মক্কার লোকেরা শোনো, তোমরা আমাকে নেতা মানো, কিন্তু টাকা পয়সা আমার কাছে কেন দাও না? কেন টাকা পয়সাগুলো মুহাম্মাদের কাছে জমা রাখো? তখন লোকজন বলতেছে, আবু জেহেল আমরা তোমাকে শুধুই নেতা মানবো, তোমার কাছে টাকা পয়সা রাখবো না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا صدقت يا ربنا وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা রাসূলের আদর্শ নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, গোটা মক্কা যখন আল্লাহর নবীর আয়ত্তে চলে এসেছে, ফতে মক্কার দিন বিশ্ব নবীজি মক্কায় প্রবেশ করেছেন। ওদিকে মক্কার কাফেরেরা সবাই ঘর বাড়ি ছেড়ে পালানো শুরু করেছে, কারণ মুহাম্মদ এই মক্কা দখল করেছে। আমরা যে মুহাম্মাদের পরে নির্যাতন করেছি, জুলুম করেছি, স্টিমুলার দিয়েছি, আজকে যদি মুহাম্মদ আমাদের পায় ছেড়ে দেবে না। ওই যে বাংলায় প্রবাদ আছে, চোরের মন পুলিশ পুলিশ। তো ভয় পাচ্ছে যে মুহাম্মদ মক্কা দখল করে ফেলেছে, আমাদের আজকে আর রেহাই নাই, আমাদেরকে ধরবে আর হয়তো জবে করে ফেলবে। এই ভয়ে কাফেরেরা সবাই পালিয়ে চলে যাচ্ছে। এক বাড়িতে ছিল একজন বৃদ্ধা বুড়ি মহিলা, তার কোনো সন্তান নেই। সে কিভাবে যাবে বাড়ি ছেড়ে? তার বাড়িতে এত মাল সামানা। এই বুড়ি করলো কি, তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগের মধ্যে ঢুকালো। ঢুকানোর পরে তার কাঁধে ঝোলালো, এবার রওনা করেছে। কিন্তু এই বুড়ি হাঁটতে পারতেছে না এই ব্যাগের ওজনের কারণে। ওদিকে আল্লাহর নবী মক্কায় ঢুকে পড়েছে, বিশ্ব নবীজির চোখে বেঁধে গেল এই বুড়ির দৃশ্য। আল্লাহর নবীর কাছে এসে সালাম দিলেন, বললেন, বুড়িমা কোথায় যাবেন? বলে, ওই যে দূর পাহাড়ে যাব, তুমি কি আমাকে একটু এগিয়ে দিতে পারবে নাকি? নবীজি বললেন, ও বুড়িমা, কেন তুমি বাড়ি ছেড়ে তোমার জিনিসপত্র নিয়া কেন ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছ পাহাড়ে আশ্রয় নিতে? বুড়ি বলল, শোনো, তুমি কি জানো না, এই মাত্র ব্রেকিং নিউজ হলো, মুহাম্মদ মক্কায় ঢুকে পড়েছে, তার দলবল মক্কায় ঢুকেছে। সে যদি আমাদের পায় কাউকে ছেড়ে দেবে না, কারণ মক্কার জীবনে সে আমাদের হাতে নির্যাতনের শিকার হয়েছে। নবীজি বললেন, তাই? বলে, হ্যাঁ। এবার নবীজি নিজে বুড়ির ব্যাগ বস্তা কাঁধে নিলেন, নিয়ে ওই পাহাড়ের পাদদেশ পর্যন্ত আল্লাহর নবী এগিয়ে দিলেন। এবার বুড়ির হাতে ব্যাগ দিলেন। আল্লাহর নবী বললেন, তাহলে আমি এবার যাই। বুড়ি মহিলা বলল, ও বাবা, তোমারে তো আমি চিনি না, তুমি কে, তোমার পরিচয়টা একটু বলো, কারণ এই বিপদের সময় কাউরে কাছে পাওয়া যায় না। দেখবেন আপনার যখন টাকা হবে, সম্পদ হবে, যখন সুখে থাকবেন বন্ধুর অভাব হবে না, কিন্তু যখন বিপদে পড়বেন তখন দেখবেন আপন মানুষও কাছে থাকে না, ঠিক কি না? তুমি আমার এত উপকার করেছো, মুহাম্মদ মক্কা বিজয় করেছে, আমার এই বস্তা নিয়ে আমি টানতে পারতেছিলাম না, তুমি আমার বস্তা টেনে দিয়েছো, তোমার পরিচয়টা কি একটু খুলে বলো। এবার পরিচয় দিলেন, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ। বুড়ি ভয়ে থরথর করে কাঁপতেছে, কি বলো? তোমার ভয়েই তো মক্কা থেকে এখন পালিয়ে যাচ্ছিলাম, তুমি কি সেই ব্যক্তি? বলে, হ্যাঁ। বুড়ি অবাক হয়ে গেল, আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। বিশ্বনবী বললেন, মা, মানুষকে প্রতিশোধ নিয়ে কখনো কিছু আদায় করে দেয়া যায় না, বরং ক্ষমা করার মাধ্যমে বিজয়ের সফলতা। প্রিয় ভাইরা আমার, কত সুন্দর আল্লাহ নবীর আদর্শ। রবিউল আউয়াল মাস, শিক্ষা নেন বিশ্ব নবীর সিরাত থেকে। মানুষকে ক্ষমা করে দেয়াই হলো উত্তম আদর্শ। যারা প্রতিশোধ নেওয়ার জন্য আগ্রহ থাকে, বুঝবেন এদের ক্ষমতা চিরস্থায়ী থাকে না, এদের ক্ষমতা বেশি দিন থাকে না। কিন্তু যারা মানুষকে ক্ষমা করার মন মানসিকতা লালন করে, যারা মানুষকে মাফ করে দেওয়ার মন মানসিকতা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে আরো সুযোগ বাড়িয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীজির আদর্শ কত সুন্দর। আল্লাহ নবীর আদর্শ দেখে ইহুদিরা, বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বনবী মসজিদে নামাজ আদায় করলেন, নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর নবীর সামনে যে সাহাবীটা বসা, একেবারে গরম মেজাজের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বসা। মসজিদের এক কর্নারে এসে একজন ইহুদি ব্যক্তি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছে মসজিদের কর্নারে। আল্লাহর নবী দেখলো, ওমর দেখলো। এবার ওমর বলতেছে, হুজুর আমারে একবার অনুমতি দিন,
এর ধরবো, একেবারে পা ধরে মাথা সহ আছাড় দেবো। বোঝেন না, রাগী মানুষ তো, খালি অনুমতি দেন, ওরে ধরবো আর একবার আছাড় দেবো মসজিদের ওয়ালের সাথে। আল্লাহ নবী বললেন, ওমর ঠান্ডা হও, মাথা গরম করো না। ও হয়তো জানে না, বোঝে না, এজন্য মসজিদে পেশাব করেছে, ওর পেশাব করতে দাও। কারণ কয়েকটা সময় আছে যখন ডিস্টার্ব করা ঠিক না। যখন কেউ পেশাব করে তখন যদি ডিস্টার্ব করে বিপদ আছে না? নেই বিপদ আছে না? আজ মানে কাপড় চোপড়ে যাবে। আল্লাহ নবী বলছেন ওর কাম সারতে দাও। যখন পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি ডাক দিলেন, এদিকে আসো। ওই ইহুদি লোকটা আসলো। বিশ্ব নবী বললেন, শোনো, এখানে আমরা নামাজ আদায় করি, এটা আমাদের ইবাদতের জায়গা। ও ভাই, তুমি যদি তোমার ইবাদতের জায়গায় কেউ এসে যদি পেশাব করে তুমি কি করবে? তুমি কি মেনে নিবা? ইহুদি লোকটা বলছে, কখনো না, এটা মেনে নেওয়া যায় না। আমার উপাসনালয়ে কেউ এসে পেশাব করবে, পরিবেশ নষ্ট করবে, এটা আমি সহ্য করব না। প্রিয় নবী বললেন, তাহলে শোনো, এটা হলো মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে আমরা আল্লাহকে সিজদা দিই, দৈনিক 5 বার আল্লাহকে ডাকি, এটা আমাদের পবিত্র জায়গা। লোকটা অবাক হয়ে গেল, তাই তো, এত সুন্দর একটা পবিত্র জায়গা আমি পেশাব করে নষ্ট করে দিলাম, অথচ মুহাম্মদ আমাকে একেবারেই ছেড়ে দিল। আল্লাহ নবী বললেন, শোনো, আমি তোমাকে বিনা শর্তে ক্ষমা করে দিলাম। লোকটা অবাক হয়ে গেল, এত বড় অপরাধ আমি করেছি, এত অন্যায় করেছি, তবুও মুহাম্মদ আমাকে প্রতিশোধ গ্রহণ করে নাই। যে ইসলাম এত সুন্দর, যে ইসলামের এত সৌন্দর্য। লোকটা ডাক দিয়ে বলতেছে, আমি আর দেরি করতে চাই না, তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। এই হলো নবীর আদর্শ, বিশ্ব নবীজির আদর্শ। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাইরা আমার, নবীজি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, কয়েকদিন না খাওয়া, 3-4 দিন পার হয়ে গেল। বিশ্ব নবীজি দেখলেন কি করা যায়, বসে থেকে তো লাভ নাই, যদি কোনো একটা কাজ আমি পাই তাহলে হয়তো আমার জন্য ভালো হবে, কল্যাণ হবে। আল্লাহ নবী কাজ খুঁজতেছেন গ্রামের ভিতরেই। আল্লাহ নবী বলতেছেন যে কারোর কোনো কর্মচারী লাগবে কিনা। একজন ইহুদি বালক বলল, হ্যাঁ, আমার কর্মচারী লাগবে। আমার এই যে বাগানে শত শত খেজুর গাছ আছে, এই খেজুর গাছের গোড়ায় পানি দিতে হবে, তুমি কি রাজি আছো? নবীজি বললেন, তোমার খেজুর গাছের গোড়ায় পানি দেব, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? তখন লোকটা বলল, শোনো, তুমি যদি আমার খেজুর গাছের একটা খেজুর গাছের গোড়ায় তুমি যদি 1 বালতি পানি দিতে পারো, তাহলে বালতি হিসেবে 1 বালতি পানির বিনিময়ে আমি তোমাকে 2টা খেজুর দেব। কয়টা? জোরে কোন, কয় বালতি পানির বিনিময়ে? 1 বালতি পানির বিনিময়ে 2টা খেজুর। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, কারণ ওদিকে পেটে পাথর বাঁধা, 3-4 দিন ধরে নবীজি খেতে পারেন না। বিশ্ব নবীজি বললেন, হ্যাঁ, আমি তোমার কথা মেনে নিলাম, 1 বালতি পানি আমি তোমার খেজুর গাছের গোড়ায় দেব, বিনিময়ে তুমি আমাকে 2টা খেজুর দিবে। বিশ্ব নবীজি কুয়া থেকে পানি তুলতেছেন নিজ হাতে। আহারে রাহমাতুল লিল আলামিন নবী, যার জন্য কুল কায়নাত সৃষ্টি, আপনার আমার নবী বিশ্ব নবী কত কষ্ট করছেন ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহর নবী কষ্ট মাখা অবস্থায় মাথা কপাল দিয়ে ঘাম ঝরছে। আল্লাহ নবী ক্লান্ত হয়ে যাচ্ছেন, কারণ এই কুয়াটা গভীর নিচে। বিশ্ব নবী যে বালতি হাতে করে নিয়ে দড়ি দিয়া কুয়ার মধ্যে ফেলেছেন, পানি তুলতেছেন এক এক করে। যখন 9টা বালতির পানি তোলা হয়ে গেল, 10ম বালতি যখন আল্লাহ নবী কুয়ার মধ্যে ফেললেন, সাথে সাথে ওই দড়িটা ছিঁড়ে গেল আর বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। এখন কি হবে উপায়? এত গভীর কূপ থেকে কিভাবে ওই বালতিটা উঠানো হবে? আল্লাহ নবী ডাক দিলেন ওই ইহুদি বালককে, শোনো ভাই, আমি তো তোমার কর্মচারী নিয়োগ পেয়েছিলাম, তুমি আমাকে সত্য দিছিলে 1টা বালতি পানির বিনিময়ে 2টা খেজুর আমাকে দেবে। তোমার সাথে আমার চুক্তি হয়েছিল 10 বালতি পানি উঠানোর। এখন 9ম বালতি পর্যন্ত আমি তুলেছি, 10ম বালতি উঠাতে যে হাত থেকে দড়ি ছিঁড়ে পড়ে গেছে, বালতিটা এখন কি হবে উপায়? ইহুদি বালক রেগে গেল, মুহাম্মদ, তোমারে আমি কর্মচারী নিয়োগ দিয়েছি, ঠিক আছে, এই বালতি আমার, তুমি যে বালতি ফেলে দিছো এটা মেনে নেওয়া যায় না। ইহুদি বালক ডান হাত উঁচু করে
তার শক্তি ভর একটা থাপ্পড় আল্লাহ নবীর ডান চোয়ালে লাগায় দিল। আহারে, বিশ্ব নবীজি একেবারে জমিনে পড়ে গেলেন। হাতের আঙ্গুলের দাগ বিশ্ব নবীজির এই চোয়ালে লেগে গেল। বিশ্ব নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলো, বিশ্ব নবীজির মাথার কাছে এসে বসলো। আল্লাহ নবী বললেন, ভাই জিব্রাইল, তুমি এমন সময় কেন আসলে? জিবরিল আমিন বললেন, হুজুর, আপনার কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন না। এই ইহুদি বালক আপনার চোয়ালে থাপ্পড় মেরেছে বালতি পড়ে যাওয়ার অপরাধে। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট সহ্য করতে পারছে না। ক্ষুধার যন্ত্রণায় আপনি কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন যে আমার হাবিবকে যে বলো, আমার হাবিব যদি বলে এই যে লম্বা পাহাড়, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, এই পাহাড়টা সোনা হয়ে যাবে। আমার নবী যদি সেটা চায়, সঙ্গে সঙ্গে পাহাড় আমি সোনা বানায় দেব। বিশ্ব নবীজি বললেন, ও ভাই জিব্রাইল, না, আমি এ তো আল্লাহর কাছে করব না। কারণ হলো আমি গরিব অবস্থায় থাকতে চাই। বিশ্ব নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী সব সময় এই দোয়াটা করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিনি মিসকিনা, তুমি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে রাখো। যতটুকু সম্পদ চলতে যে লাগে, যতটুকু সম্পদ চলতে যে প্রয়োজন, অতটুকু সম্পদ তুমি আমাকে দাও, অতিরিক্ত সম্পদ আমাকে দিও না। আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আর আমি যখন মৃত্যুবরণ করব, মিসকিনদের সাথে মিসকিন অবস্থায় আমাকে মৃত্যুবরণ করাবে। আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আর কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতরে আমি বিশ্বনবী মিসকিনদের সাথে হাসরে থাকতে চাই। বলেন আল্লাহু আকবার। এই দোয়া আল্লাহর নবী করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় রাখো, তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দাও, তুমি আমাকে কিয়ামতের দিন মিসকিনদের সাথে হাসরে উঠাও। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহর নবী করেছেন। নবীজি বলছেন, আমি তো আল্লাহর কাছে সম্পদ চাইনি। বিশ্ব নবীজি এবার কি করলেন? ইহুদি বালককে ডাক দিয়ে বললেন, ভাই, তুমি যে আমার চোয়ালে থাপ্পড় মেরেছো, আঘাত করেছো, তোমার হাতে কি কোনো ব্যথা লেগেছে নাকি? লোকটা অবাক হয়ে গেল, মোহাম্মদ কি বলল? এত জোরে থাপ্পড় মারলাম, সে দাঁড়ানো অবস্থা থেকে বসে একেবারে শুয়ে পড়ল, তার চোয়াল লাল হয়ে গেছে, দাগ পড়ে গেছে। আবার সে আমাকে জিজ্ঞাসা করে, তোমার হাতে ব্যথা লেগেছে নাকি? এই কথাটা ওর মাথার ভিতরে বারবার ঘুরপাক খাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, এই পৃথিবীর সব থেকে উত্তম আদর্শের মূর্ত প্রতীক হিসেবে আমি আল্লাহ আপনাকে বানিয়েছি। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। বলুন আল্লাহু আকবার। 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, 33 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুল আহজাব, আয়াত নম্বর 21, 21 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে যে তাফসীরটা লিখেছিলেন, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে তোমাদের আদর্শের মূর্ত প্রতীক হবেন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ছাড়া অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। তিনি একমাত্র মডেল, তিনি একমাত্র আদর্শের প্রতীক। ওই লোকটা, ইহুদি বালকটা ভাবতেছে, মুহাম্মদ যে মারলাম, এটা কি আমার ঠিক হলো? হাত থেকে তো বালতি পড়ে যেতেই পারে, আমার মনে হয় মারাটা আমার অপরাধ হয়েছে। ও তখন ছুটে যেয়ে এসে, ও রাতে ঘুমোচ্ছে না, পরের দিন সকালবেলা আল্লাহ নবীর সামনে এসে হাজির, ভদ্রতার সাথে নম্রতার সাথে বসে পড়েছে।
ডাক দিয়ে বললাম, মুহাম্মদ, একটা ভুল আমি জীবনে করেছি। আমি যে একটা থাপ্পড় তোমাকে মেরেছি, এখান থেকে মেরে যাওয়ার পরে আমার বিছানায় আমি যখন বালিশে মাথা লাগিয়েছি, আমার আর ঘুম আসে না। আমার এই মারাটা আমার আদৌ ঠিক হয় না, আমি ভুল করেছি, তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি বুঝতে পেরেছি যে ইসলাম এত সুন্দর, তুমি তো প্রতিশোধ গ্রহণ করো নাই, আমি তোমার হাতে কালেমা পড়ে ঈমান গ্রহণ করতে চাই। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ বলছেন, ও নবী, আমি আল্লাহ ভালোবেসে তোমার হৃদয়কে এত নরম বানিয়ে দিয়েছি, কোমল বানিয়ে দিয়েছি, যাতে করে মানুষেরা তোমার কাছে এসে জড়ো হয়, যাতে করে মানুষেরা ঈমান গ্রহণ করে। আমি আল্লাহ যদি তোমার হৃদয়কে কঠোর করে দিতাম, লাংফাদ্দু মিন হাউলিক, তাহলে তোমার আশপাশ থেকে তোমার যারা বন্ধু আছে তারা তোমার থেকে ছুটে চলে যেত, আশপাশ থেকে লোকজন ছুটে চলে যেত, তোমার কাছে ঈমান গ্রহণ করত না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মডেল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম, বিশ্ব নবীজির 10 বছরের খেদমত করেছেন এই সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বর্ণনা করেন, আমি আল্লাহর নবী 10 বছর খেদমত করেছি, কিন্তু বিশ্ব নবী কোনোদিন আমাকে ধমক দিয়ে কোনো কথা বলে নাই। শুধু সুবহানাল্লাহ বলেন না, একটু ভাবেন, 10 বছর খেদমত করেছে, অথচ আল্লাহর নবী আনাসের সাথে একদিনও খারাপ ব্যবহার করে নাই। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী যে একদিন আনাসকে ডেকে বলেন, আনাস, ওই দোকানে যাও, আমার ওই জিনিসটা নিয়ে আসো। ছোট মানুষ তো, ও করেছে কি, দোকানে যাতে যে পথে যে দেখে পোলাপান খেলাধুলা করতেছে, ও ঢুকে গেছে পোলাপানের ভিতরে। আল্লাহ নবী তো বসে আছে, আনাস আসবে, আনাস আসবে, কি খবর? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আনাসের তো খবরই নেই, বিষয়টা কি? এবার নবীজি নিজেই বের হয়ে হাঁটতে হাঁটতে ওইদিকে গেলেন, যে দেখে আনাস বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছে আর আনাসের খেলা দেখতেছে। এর মধ্যেই আনাসের চোখ বিশ্ব নবীজির চোখের বরাবর পড়ে গেছে। আনাস যখন নবীকে দেখেছে ভয় পেয়ে গেছে, তখন হযরতে আনাস জড়সড় হয়ে আল্লাহ নবীর সামনে এসে হাজির। বুঝতে পেরেছে আসলে তো আমার ভুল হয়ে গেছে, নবীজি তো আমাকে একটা কাজের জন্য আদেশ করেছিল। আল্লাহ নবী আনাসকে বুকে জড়িয়ে ধরে বলেছে, আনাস, তোমার পরে আমার কষ্ট নেই, ভয় পাওয়ার কারণ নেই, তুমি ভুলে গেছো, তাতে কি হয়েছে, আমি নবী তোমাকে মাফ করে দিলাম। কি আদর্শ তার! কাজের মেয়েকে বুয়া বলে ডাকেন, রান্না একটু লবণ বেশি হয়েছে। আমরা দেখতে পাই অনেক সময় লোহা গরম করে সেকা দেয়, কাজের মানুষের সাথে খারাপ ব্যবহার করে, যেন ওর কাছে মানুষই না। 2 টাকার সম্পদ হয়ে তোমার এত অহংকার। নবীজির থেকে শিক্ষা নাও, আল্লাহর নবী কেমন আচরণ করতেন, কত সুন্দর ব্যবহার করতেন। বিশ্ব নবীজি স্ত্রীদের সাথেও সুন্দর আচরণ করতেন। আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, তো আল্লাহর নবীর চরিত্র কেমন? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ, আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বললেন, নবীর সাহাবীরা শোনো, কানা খুলুকুহুল কোরআন, তোমরা কোরআন যেমন দেখতে পাও, বিশ্ব নবীর চরিত্রটাই হলো হুবহু কোরআন। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি কাআন্নামাল কোরআন ইয়ামশি আলাইহি। নবীর সাহাবীরা বলতো, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মনে হয় জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যায়। কোরআনুল কারীমের জীবন্ত মুজিজা মুক্তবধিক ছিলেন আল্লাহর নবী। এজন্য আল্লাহ তাআলা তাকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন। তিনি তার শাহাদাত আঙ্গুল দ্বারা পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। আবু জেহেল এসে বলতেছে, মুহাম্মদ কালেমা পড়বো, আমার হাতে যে খেজুরের আটি দেখতে পাচ্ছ, বিচি দেখতে পাচ্ছ,
এই আটি তুমি এখন লাগায় গাছ বানাবা, গাছ থেকে খেজুর হবে, তারপরে খেজুর পাকবে, ওই খেজুর আমি খাবো, তারপরে কালেমা পড়ে মুসলমান হবে। ওর কি মুসলমান হওয়ার শখ আছে? নবীজি বললেন অবশ্যই সম্ভব। বিশ্বনবীজি খেজুরের আটি হাতে নিলেন, রোপণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে সাথে সাথে বড় খেজুর গাছ হয়ে গেল। আল্লাহ তাআলা ওই গাছে খেজুর দিলেন, পাকলো। আবু জেহেল ওই খেজুর খাইলো, খায়ে বলতেছে, মুহাম্মদ তোমার মতন জাদুকর আর কেউ হতে পারে না। হেদায়েত যদি কপালে না থাকে, পেটের মধ্যে ঢুকায়ও হেদায়েত দেয়া যায় না, ঠিক কি না? হেদায়েতের মন থাকা লাগবে ভাই। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজির আদর্শ নিয়ে কথা বলছি আমরা। আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ আমানতদার। মক্কার কাফেরেরা নবীজিকে আল আমিন আস সাদিক উপাধি দিয়েছিল, যে মুহাম্মদ তুমি সত্যবাদী, তোমার মতন সত্যবাদী আর কেউ এই মক্কায় নাই। বিশ্ব নবীজির কাছে ওরা টাকা পয়সা আমানত রাখত। আবু জেহেল একদিন ডাক দিয়ে বলতো যে, মক্কার লোকেরা শোনো, তোমরা আমাকে নেতা মানো, কিন্তু টাকা পয়সা আমার কাছে কেন দাও না? কেন টাকা পয়সাগুলো মুহাম্মাদের কাছে জমা রাখো? তখন লোকজন বলতেছে, আবু জেহেল আমরা তোমাকে শুধুই নেতা মানবো, তোমার কাছে টাকা পয়সা রাখবো না। কারণ তোমার কাছে যদি টাকা পয়সা রাখি, তুমি ব্রিজ কালভার্ট রোড সব খেয়ে ফেলবা, ওই টাকাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? আমার দেশে মনে হয় এরকম নেতা নেই? আছে, যাদের কাছে কোনো কিছু নিরাপদ না, জনগণের গম নিরাপদ না, চাউল নিরাপদ না, রাস্তা ব্রিজ কালভার্ট কিছুই নিরাপদ না। ওরা বলতেছে, আবু জেহেল তোমাকে নেতা মানবো ঠিক আছে, টাকা রাখবো না, টাকা রাখবো মুহাম্মাদের কাছে, কারণ ওর মতন আমানতদার ছেলে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কাফেরদের অত্যাচারে নবী যখন অতিষ্ঠ, ওরা সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে যেভাবে হোক মুহাম্মদকে হত্যা করবই তরবারি দিয়ে, দুনিয়ার কেউ মুহাম্মদকে বাঁচাতে পারবে না। আবু জেহেল লোক রেডি করলো, বাড়ির চতুর্পাশে ঘিরে গেল, সবার হাতে তরবারি। মুহাম্মাদের বাড়িতে একযোগে ঢুকে আজকে হামলা করা হবে। জিবরিল আমিন ওই রাতে আগমন করে নবীকে বলছেন, নবী খবর ভালো না। বলে কেন? বলে শত্রুরা আবু জেহেলের নেতৃত্বে আপনার এই বাড়ির চতুর্পাশে ওরা তরবারি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ওরা আপনাকে ঘরের মধ্যে ঢুকে আজকে আপনাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সেটা মেনে নেবে না। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, এই মুহূর্তে ঘর ছাড়া লাগবে, এই রাতের আধারে বাড়ি থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। নবীজি বললেন, ভাই জিবরাইল বুঝলাম তোমার কথা, কিন্তু বাড়ির চতুর্পাশে যে কাফেরেরা তরবারি নিয়ে ঘিরে ধরেছে, আমি কিভাবে বের হব? জিবরিল আমিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেটাও জানিয়ে দিয়েছেন। আমার হাতের মুঠার ভিতরে যে বালু দেখতে পাচ্ছেন, আপনি কোরআনের আয়াত পড়বেন আর এই বালুতে ফু দেবেন, ফু দেওয়ার পরে বালুগুলো ছুঁড়ে মারবেন, মারার সাথে সাথে এই বালুর প্রতিটা কণা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দুই চোখে ঢুকায় দেবে। ওরা যখন ওদের চোখ বালুতে খসখস করবে, দেখতে পাবে না, এই সুযোগে আপনি বের হয়ে যাবেন। নবীজি বললেন, এটা কিভাবে সম্ভব? বলল, হ্যাঁ অবশ্যই সম্ভব। আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আপনি কি জানেন না, কাফেরেরা যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহর চক্রান্তের কাছে কিছু না, আল্লাহর সিদ্ধান্তের কাছে কিছু না। ওরা আপনাকে মারার চক্রান্ত করেছে, আর আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। নবীজি বললেন, শোনো, বুঝলাম, এখন বের হয়ে যাব। হ্যাঁ, তবে এই যে কাফেরদের টাকা পয়সা স্বর্ণ অলংকার সব তো আমার কাছে, আমি যে বের হয়ে যাব, ওদের টাকাগুলো যদি বুঝ করে না দিই, ওদের সম্পদগুলো যদি ফিরিয়ে না দিই, ওরা সকালবেলা চায়ের দোকানে সমালোচনা করবে, মুহাম্মদ টাকা মেরে খাইছে, মুহাম্মদ স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে চলে গেছে। কি বলবে কিনা? আল্লাহ নবী বললেন, তাহলে কি করবা? শোনো, ও জিবরাইল, আমার এই বিছানায় আমার জামাই আলীকে রেখে যাব, আলীর কাছে সম্পদগুলো আমি বুঝিয়ে দিয়ে যাব, তাহলে আমি যেতে পারবো। নবীজি আলীকে ডাক দিলেন, আলী চলে আসলো। বিশ্ব নবীজি বললেন, আলী রে শোনো, এই যে সম্পদগুলো, এটা অমুকের সম্পদ, এটা অমুকের সম্পদ, তোমার কাছে লিখে দিলাম। এই স্বর্ণ অলংকার টাকা পয়সাগুলো
যার যার কাছে প্রাপ্য তার কাছে ফেরত দিয়ে দিবে। নবীজি বললেন, আলী এইটা হলো তোমার দায়িত্ব যেন কাফেরেরা আমাকে ভুল বুঝতে না পারে যে মোহাম্মদকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু মোহাম্মদ আমাদের 1 টাকাও মেরে দেয় নাই, মোহাম্মদ আমাদের সম্পদ নষ্ট করে নাই। নবীজি আলীকে যখন বুঝিয়ে দিলেন, হযরতে আলী চোখের পানি ফেলা বিশ্ব নবীজিকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আমি আপনার কাছে শেষ একটা দাবি রাখতে চাই, আমি আলী যদি কখনো আপনার সাথে বেয়াদবি করি আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কারণ হলো আপনি রাতের আধারে চলে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু মক্কার কাফেররা তো আমাকে ছেড়ে দেবে না। ওরা যখন ঘরের মধ্যে ঢুকে আপনাকে না পাবে তখন আরো রেগে যাবে। আমি আলীর মাথা কেটে ফেলবে, হাত কেটে ফেলবি, পা কেটে ফেলবে, আমার সমস্ত শরীরটা টুকরা টুকরা করে ফেলবে। ও নবী, আমি আলী তো বাঁচবো না, আপনি আমাকে মাফ করে দিয়েন। নবীজি বললেন, আলী রে ভয় পেও না, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বের হয়ে যাবেন, কোরআনে আয়াত পড়লেন, বালুতে ফু দিলেন, বালুগুলো ছুঁড়ে মারলেন, প্রতিটা বালুর কণা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখে চোখে পৌঁছায় দিলেন। আল্লাহ তাআলা হেফাজত করলেন কাফেরদের মোকাবেলা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হেফাজত করলেন। ওরা যখন চোখ মুছতেছে এই সুযোগে প্রিয় নবীজি আস্তে করে বের হয়ে গেছেন, ওরা টের পেল না। আল্লাহর নবী সোজা বের হলেন, আবু বকরের দরজায় কড়া নাড়লেন, আবু বকরকে নিয়ে নবীজি হিজরত করতে বের হলেন। কাফেরেরা ঢুকে দেখে মোহাম্মদ নাই। আলী বলল, মোহাম্মদ কোথায়? এবার নবীজিকে না পেয়ে ওরা আর কি করবে, হতভম্ব হয়ে গেল। আলীর পরে একটু রাগারাগি করলো, ঝাড়াঝাড়ি করলো, কিন্তু আলীকে আর কিছু বলার সাহস পায় নাই। কারণ আলী ছিল একজন বীর বাহাদুর, ইসলামের তার শক্তির কাছে কাফেরেরা টিকতে পারত না। প্রিয় ভাইরা আমার, নবীজি সর গুহায় ঢুকলেন। এবার বিশ্ব নবীজি ক্লান্ত, সারা রাত হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত গুহার মধ্যে ঢুকলেন। আবু বকরকে বললেন, আবু বকর রে, তোমার উরুর উপরে একটু মাথা রাখতে চাই, আমার বড় ক্লান্ত, ঘুম আসতেছে। ডান উরুর উপরে আল্লাহ নবীর মাথা, আবু বকর বসে আছেন, নবীজি ঘুমাচ্ছেন। কিন্তু আবু বকর যে 2 জায়গায় পা দিয়েছেন, ওই গুহার নিচে ছিল সাপের আস্তানা। গুহার ওই তলদেশ থেকে নিচ থেকে ছিদ্র ছিল। বিষধর সাপে এসে আবু বকরের ডান পায়ে তার বীজ ছেড়ে দিল, তাকে কামড়ালো সাপে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ বিষের যন্ত্রণায় চেহারা লাল হয়ে গেছে। চোখ দিয়ে যখন দর করে পানি পড়তেছে, প্রিয় নবীজির চেহারায় বারবার পানি পড়ার কারণে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি তাকায় দেখে বন্ধু আবু বকর কাঁদে। নবীজি বললেন, আবু বকর রে, তোমার কি স্ত্রীর কথা মনে পড়েছে? তোমার কি সন্তানের কথা মনে পড়েছে? কাঁদো কেন? আবু বকর বললেন, হুজুর বলেন কি, যেদিন থেকে ঈমান গ্রহণ করেছি, আপনাকে নবী হিসেবে মেনে নিয়েছি, আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার সন্তানের চাইতে আমি আবু বকর আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আবু বকর তাহলে কাঁদো কেন? বলে, বিষধর সাপ মনে হয় আমাকে দংশন করেছে। নবীজি দেখলেন আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। বিশ্ব নবীজি তার থুতু মোবারক আবু বকরের ওই বিষ ধরে যেখানে ক্ষত স্থান ওখানে লাগিয়ে দিলেন। সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে গেল। প্রিয় নবী বললেন, আবু বকর তুমি যদি আমাকে ডাক দিতে, আমি যদি আমার থুতু তোমার ওই জায়গায় লাগিয়ে দিতাম যেখানে সাপ তোমাকে দংশন করেছে, এত কষ্ট তোমাকে পেতে হতো না, এত যন্ত্রণা তোমাকে ভোগ করতে হতো না। কেন তুমি আমাকে ডাকলে না? আবু বকর বলছে, হুজুর আমার জীবনও যদি চলে যায় তবু আপনার জান্নাতি ঘুমের ভিতরে আমি আবু বকর ডিস্টার্ব করতাম না। কুরআনুল কারীম জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার।
3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন 3 নাম্বার সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 31 নাম্বার আয়াত। তাফসিরে তাবারি থেকে বলছি রব্বুল আলামিন বলেন, হে নবী আপনার উম্মতকে আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীকে যদি অনুসরণ করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে ভালোবাসবো। আয়াগফির লাকুম যুনুবাকুম, আর তাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ আলামতিব ক্ষমাশীল পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এবার একটা হাদিস আমি আপনাদের শোনাই, বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। প্রিয় নবী বলেন, উম্মতেরা শোনো, তুমি যদি তোমার সম্পদ থেকে নবীকে বেশি ভালোবাসতে না পারো, তুমি যদি তোমার সন্তান সন্ততি থেকে নবীকে বেশি ভালোবাসতে না পারো, তুমি যদি তোমার বাবা মা থেকে নবীকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে কখনোই তুমি ইমানদার হতে পারবে না। দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে নবীর ভালোবাসা। মুসলমান সব কিছু ছেড়ে দিতে পারে, আল্লাহর নবীর ভালোবাসা ছেড়ে দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যখন নাস্তিকরা নবীর বিরুদ্ধে গালি দেয়, আমরা দেখি আমার দলের বিরুদ্ধে গালি দিলে আমার খুব রাগ হয়, আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমার সহ্য হয় না। কিন্তু কিছু কুলাঙ্গার মুসলমান আছে, নবীর বিরুদ্ধে যখন নাস্তিকরা গালি দেয় ওর মুখে একেবারে তালা মেরে থাকে। বলেন, কারণ আমরা নবীকে আমাদের জীবনের থেকে ভালোবাসি। কেউ যদি নবীর বিরুদ্ধে বলাগে লেখালেখি করে, কেউ যদি নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমার দেশে আইন করতে হবে, নবীর বিরুদ্ধে গালি দিলে তার জিহ্বা কেটে নেওয়া হবে। ঠিক কি না? যে ভাইরা আমার, এই রাসূলের সিরাত আমাদের জীবনে, বাস্তব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।